অন্য অন্য দিনের মতো সেদিনও সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম স্নান সেরে আগে চলে এসলাম ঠাকুর ঘরে। সকালবেলা কিন্তু স্নান করে পুজো করলে আমার মনে অন্তত ভীষণ একটা শান্তি অনুভব হয়। তো যাই হোক, সেদিন গাছে কিন্তু অনেক ফুল ফুটেছিল, আর যেদিন গাছে অনেক ফুল ফোটে সেদিন কিন্তু সিংহাসনটা ফুলে ফুলে ভরে ওঠে, আর মাকে সাজাতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আমি কনক, তোমাদের সকলকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সেই দিনটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আগে অন্য অন্য দিনের মতো সেদিনও সকালবেলা স্নান সেরে পুজো করে নিয়েছিলাম, কিন্তু সেদিন মনে কিন্তু একটা ভীষণ আনন্দ ছিল যে আজকে বাপের বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি পুজো সেরে। তারপর তোমাদের দাদাভাই যদিও এখনও রেডি হচ্ছে, আর তারপরে বাড়ির থেকে বেরিয়ে কিছু টুকটাক কেনাকাটা ছিল। বেশিরভাগ কেনাকাটাটাই আগের দিন রাতে সেরে রেখেছিলাম, কিন্তু যেগুলো একদম মানে আগের দিন কিনে রাখা যাবে না সেগুলোই সেদিন কিনছিলাম, ফল মিষ্টি এসব। তারপরেই দুজনে রওনা হয়ে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ির থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স একটা স্টেশন, তাই সেদিন আর ট্রেনে যাইনি, চলে গিয়েছিলাম টোটো করেই। আর বাড়িতে পৌঁছেই মা সবার প্রথম দিয়ে দিয়েছিল লস্যি, ঠান্ডা ঠান্ডা লস্যি গরমের মধ্যে। আর তারপর আমার বোন এসে গিয়েছিল। আর সব বোনরা যখন এক জায়গায় হব, সাজুগুজু করব, ফটো তুলব না, সেটা কি হয়? কখনোই না। তাই সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর দুই দিদিকে যদিও দেখাতে পারলাম না, কারণ ওরা অনেকটা লেটে এসছে, আর যখন এসছে তখন গল্পর আসর জমে গিয়েছিল, তাই আর ফটো তোলা হয়নি। আর আমরা যখন গল্প করছি তখন কিন্তু এদিকে দেখো আমার মা তার জামাইদের জন্য বাটি সাজাতে ব্যস্ত। এই দিনটা কিন্তু শাশুড়িদেরও একটা ভীষণ আনন্দের দিন, যে নিজে হাতে রান্না করে জামাইদেরকে পরিবেশন করবে। এখানে যা যা রান্না হয়েছে প্রত্যেকটা রান্না কিন্তু আমার মা একা হাতে করেছে, আর একদম পঞ্চব্যঞ্জ রান্না করেছিল। তার জামাইরা কিন্তু খুব একটা খেতে পারে না, কিন্তু সে রান্না করে দেবেই। যাক, মার আনন্দ হয়েছে, এতেই আমাদের আনন্দ। তারপর আর কি, সবাই মিলে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা। আর জামাই ষষ্ঠী মানেই হচ্ছে ভুরিভোজ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো